প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই তোমরা ভালো আছো। আবার আমি তোমাদের মাঝে ফিরে আসলাম। আমরা আজকে বাস্তব সংখ্যা ও অসমতা এই প্রথম চ্যাপ্টারের তৃতীয় অংশ আলোচনা করব। তো গতদিন আমরা বাস্তব সংখ্যার স্বীকার্যসমূহ আলোচনা করেছিলাম এবং এর ভিত্তিক দুইটা প্রবলেমও সলভ করছিলাম। আজকে আরও একটা প্রবলেম আমরা সলভ করব। তো এর আগে আমরা আবার একটু দেখে নেই বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো একটু লিখে রাখি। এক নম্বরে আবদ্ধতা, দুই নম্বরে অনন্যতা, তিন নম্বর ছিল বিনিময় বিধি, চার নম্বর ছিল সংযোগ বিধি, পাঁচ নম্বর ছিল অভেদক, ছয় নম্বর ছিল বিপরীতক, সাত নম্বর হইল বন্টন বিধি। বাস্তব সংখ্যার স্বীকার্য সময়ে 7টা নিয়ম তারা মেনে চলে, গতদিন আমরা আলোচনা করেছিলাম। আজকে এর প্রেক্ষিতে আমরা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেটা হলো যে কোনো রিয়েল নাম্বার, এই একটা রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারকে যদি আমরা 0 দ্বারা গুণ করি, এই রিয়েল নাম্বারকে যদি 0 দ্বারা গুণ করি তাহলে 0 হবে। এটা হলো আমাদের আজকে প্রমাণের বিষয়। যে কোনো রিয়েল নাম্বারকে 0 দ্বারা গুণ করলে 0 হবে, এটা প্রমাণ করতে হবে স্বতঃসিদ্ধগুলো, অর্থাৎ আমাদের যে স্বীকার্য সমূহ আছে স্বীকার্য সমূহকে ব্যবহার করে। তো আমরা জানি 1 belongs to রিয়েল নাম্বার, এটা আমরা জানি। কিভাবে জানি? আমরা শিখেছিলাম যে অভেদকের অস্তিত্ব, বাস্তব সংখ্যার মধ্যে 0 এবং 1 এক দুইটি সংখ্যা আছে, সেখানে তোমরা একটু স্মরণ করো, বুঝতে পারবে অভেদকের। তো গুণের অভেদক, যে 1 রিয়েল নাম্বার সেটের মধ্যে আছে, এটা গুণের অভেদকের নিয়ম অনুসারে আমরা জানি। সুতরাং 1 + 0 = 1 কিভাবে হলো? 1 একটা রিয়েল নাম্বার, আমরা জানি যে কোনো রিয়েল নাম্বারের সাথে 0 যোগ করলে ওই রিয়েল নাম্বারেই হবে। এই নিয়মটা আমরা দেখেছিলাম যোগের অভেদকের মধ্যে। অভেদকের মধ্যে দুই ধরনের অভেদক, গুণের এবং যোগের। যোগের অভেদক, এই নিয়মগুলো লিখতে হবে। সুতরাং a × 1 + 0 = a × 1। আমরা সাধারণভাবে বুঝি উভয় পক্ষকে দ্বারা গুণ, আসলে বিষয়টি তা না। আমরা অনন্যতা, 2 নম্বরে যে নিয়ম স্বীকার্য অনন্যতা, সেখানে আমরা দেখেছি যে a = b, c = d হলে, অর্থাৎ a b c d সবগুলি রিয়েল নাম্বার, এবং এই দুইটা শর্ত যদি তারা মানে, তাহলে a + c = b + d এবং ac = bd, অর্থাৎ সমীকরণের যোগ বলতে আমরা যেরকম বুঝি, a আর c যোগ করলাম, বাম পাশে আসলো, b এবং d ডান পাশে থাকলো, এবং তাদের গুণ করলাম। এই নিয়মটাকেই অনন্যতা নিয়ম স্বীকার্য বলা হয়। তা আমরা দেখি আমাদের এখানে আমরা বলতে পারি a = a, যে কোনো রিয়েল নাম্বার, আমি আগেই বলছি। আর 1 + 0 = 1, যেটা এখানে আমরা দেখলাম। তো গুণের অনন্যতায় যদি আমরা চলে যাই, তো এই দুইটা গুণ করলে যা হবে, এটা গুণ করলে তা হবে। এই গুণের অনন্যতা। বা a × 1 + a × 0 = a × 1।
আমরা এখানে এ এবং 1 গুণ করে দিব না, এখনই গুণ করলে যে এ হবে সেটার জন্য যে নিয়ম, এই নিয়মটা আমাদের বলে দিতে হবে। এই জন্য আমরা সব কাজগুলি একত্রে করব, একসাথে করব। তো আমরা এখানে কি করলাম, এ দ্বারা 1কে এবং 0কে গুণ করলাম। এই নিয়মটার নাম হলো বন্টন বিধি। বা এর সাথে 1 গুণ করলে এ হয়, আমরা সবাই জানি, কিন্তু কিভাবে জানি সেই কথাটা উল্লেখ করতে হবে। কিভাবে আমরা একটু মনে করি, এর সাথে 1 গুণ করলে এ হবে, অবেদক, গুণের অবেদক। মাইনাস এ প্লাস এ ইন্টু 0 সমান মাইনাস এ প্লাস এ। উভয় পক্ষে আমি মাইনাসে যোগ করলাম, আবারও সেই যোগের অনন্যতা। যোগের অনন্যতা। এবার মাইনাস এ প্লাস এ, ব্রেকেটটা আমরা এদিকে এটার সাথে সরে দিলাম, এটাকে আলাদা করে ফেললাম। এ ইন্টু 0 ইকুয়ালস টু মাইনাস এ প্লাস এ। আমরা জানি কোন নিয়মে করলাম, সংযোগ বিধি, অ্যাসোসিয়েটিভ ল। সংযোগ বিধিতে আমরা দেখেছিলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, এমন নিয়ম দেখেছিলাম। এ প্লাস বি আগে যোগ করে পরে সি যোগ করলে যা হবে, বি আর সি আগে যোগ করে পরে যোগ করলে তা হবে, অর্থাৎ ব্রেকেট আগে পরে নেওয়া যায়। তো সংযোগ বিধি, যোগের সংযোগ। আমরা একটু উপরে চলে আসি। এরপর দেখো তোমরা মাইনাস এ প্লাস এ, এই দুটো যোগ করলে 0 হয়, এটা আমরা সবাই জানি, কারণ আমরা আগের ক্লাসগুলি করেছি। কোন নিয়ম অনুসারে? বিপরীতক, যোগের বিপরীতক। যোগের বিপরীতক। এরপর 0-র সাথে কোনো কিছু যোগ করলে, রিয়েল নাম্বার যোগ করলে ওইটাই হবে, এ ইন্টু 0 সমান 0। 0-এর সাথে কোনো রিয়েল নাম্বার যোগ করলে ওই রিয়েল নাম্বার হবে, এটা আমরা জানি যোগের অবেধক থেকে। হ্যাঁ, প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারবো এখন যে কোনো রিয়েল নাম্বারকে 0 দ্বারা গুণ করলে ওটা 0ই হবে। ঠিক আছে? এরপর আজকে মেইনলি আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বাস্তব সংখ্যার স্বীকার্য ভিত্তিক আরও কিছু প্রমাণ বইতে, অনুশীলনীতে দেওয়া আছে, আরও কিছু অঙ্ক। তোমরা এগুলি বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। হ্যাঁ, অন্যান্যগুলো না বুঝলে কমেন্টের মাধ্যমে তোমরা জানানোর চেষ্টা করবে। ঠিক আছে? এবার দেখো, আমরা একটা প্রবলেম, সুপ্রিমাম ইনফিমাম সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রবলেমই তোমাদের সাথে আমি আলোচনা করেছি। আজকে একটা প্রবলেম আমরা আলোচনা করব। মনে করো একটা কোশ্চেন, সুপ্রিমাম অফ
এস একটা সেট, এই সেটের সুপ্রিম আমরা আমাদেরকে নির্ণয় করতে বললো ওই সকল এক্স যাতে এই নিয়ম মেনে চলে 5x² - 16x + 3 <0। এবং আমরা এখানে আরেকটু বলে দেই একটা কন্ডিশন যে x রিয়েল নাম্বার হতে হবে। হ্যাঁ, তোমরা জানো এটা সেট গঠন পদ্ধতিতে লেখা। সেট, এই সেটটা সুপ্রিম আমরা আমাদেরকে নির্ণয় করতে বললো। তো এখন দেখো সেটটাকে আমি সরল করার চেষ্টা করি। x 5x² - 5x 16x + 15 15x - x + 3 <0। x belongs to real number। फाइव एक्स कमन निले x - 3 1 कमन निले x - 3 <0। x - 3 5x - 1 <0। x belongs to real number। এবার দেখো আমাদের ওই সকল x নিতে হবে যারা রিয়েল নাম্বার এবং এই শর্তকে মেনে চলে, অর্থাৎ এই অসমতাকে মেনে চলে। তো এই অসমতার সমাধান এটা তোমরা 9-10-এ গণিত অথবা উচ্চতর গণিতের মধ্যে দেখছো অসমতার সমাধান কিভাবে করে। এখানে দেখো আমরা সিম্পলি একটা শর্টকাট মেথড এটা সমাধান করার চেষ্টা করব, কারণ হলো আমাদের এখানে অঙ্কটা সুপ্রিম এবং ইনফিমাম নির্ণয় করা হলো সমস্যা, হ্যাঁ আমাদের টার্গেট। তা আমাদের এখানে অসমতার সমাধানের জন্য যে বিস্তারিত লেখা এটা এখানে জরুরি নয়। এখানে দুইটা উৎপাদক গুণফল যে <0, x - 3 যদি 0 হয় x এর মান আসে 3, অনুরূপভাবে অন্য এই উৎপাদক থেকে 5x - 1 থেকে আমরা পাই x এর মান = 1/5। তার মানে দুইটা পয়েন্ট, একটা হলো 3 আর একটা 1/5। আমরা একটু সংখ্যা রেখার মধ্যে দেখি -∞ +∞, 3 1/5 3 দুইটা সংখ্যা আমরা এখানে দিলাম। এখন দেখো এই দুইটা সংখ্যা পুরা সংখ্যা রেখাকে 3 ভাগ করছে। একটা অংশ হলো এই অংশ, আর একটা এইটা, আর একটা এইটা। এই অংশটা -∞ থেকে 1/5 পর্যন্ত, এই অংশটা 1/5 থেকে 3 পর্যন্ত, এই অংশটা 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন সমাধান হয় এখানে থাকবে, নয়তো এখানে থাকবে, নয়তো এখানে থাকবে। যেহেতু এটা অসমতা, এই সমাধান সাধারণত যদি দুইটা উৎপাদক থাকে তো সমাধান হয় মাঝখানে থাকে, নয়তো দুই পাশে থাকে। যদি মাঝখানে থাকে তাহলে দুই পাশের সমাধান থাকে না, আর যদি দুই পাশে থাকে তাহলে মাঝখানের সমাধান থাকবে না। তো আমরা এখন দেখি এই সমাধানটা কোথায় আছে। হ্যাঁ, তো আমরা দেখি আমি যদি এখানকার কোনো ভ্যালু, এখানে নিশ্চিত আমরা জানি 0 আছে, 0 দ্বারা আমাদের এই অসমতাটা সিদ্ধ হয় কি 0 -3 -1 +3 <0 মিথ্যা। অর্থাৎ এই এলাকার যে সকল রিয়েল নাম্বার আছে এরা এই অসমতাকে সাপোর্ট করে না। এখানকার কোনো সংখ্যা, মনে করো আমি 1 নিলাম, 1 আছে এখানে, তো 1 -3 -2 আর 4 -8 <0 মানে সত্য। সুতরাং এখানকার 1/5 থেকে 3 পর্যন্ত আমি 1 নিয়ে টেস্ট করছি, তোমরা যে কোনো সংখ্যা নিয়েই টেস্ট করে দেখতে পারো। এই এলাকার অর্থাৎ এই ব্যবধির 1/5 থেকে 3 পর্যন্ত যত রিয়েল নাম্বার আছে সকল রিয়েল নাম্বারের জন্য যদি একটা নাম্বারের জন্য এটা সত্য হয়েছে, তো সুতরাং সকল রিয়েল নাম্বারের জন্যই এই অসমতাটি সত্য হবে। ঠিক আছে, তার মানে আমরা অভিজ্ঞতা থেকে দেখি যদি এখানে সমাধান না থাকে তাহলে এখানেও থাকবে না। বাস্তবে আমরা একটু ট্রাই করে দেখি। 3 এর পরে এখানে 4 আছে, 4 আছে, 4 আমরা বসিয়ে দেখি। 4 - 3 1 আর 20 - 1 19 হয়, <0।
মিথ্যা, সুতরাং এখানেও সমাধান নাই। তো সমাধান হলো 1/5 থেকে 3 পর্যন্ত, 1/5 থেকে 1/5 থেকে 3 পর্যন্ত। যেহেতু এখানে শুধু লেস দেন, সুতরাং এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, আমরা এটা সম্বন্ধে আলোচনা করেছিলাম, ব্যবধি সম্পর্কে, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সম্পর্কে, উল্টা থার্ড ব্র্যাকেট সম্পর্কে আলোচনা করেছিলাম। এগুলো কি তোমরা জানবে। তো এখন দেখো এই এলাকার মধ্যে আমাদের এতগুলি কাজ করা দরকার হবে না। আমরা যদি এইভাবে মনে রাখি যে এখানে যে ভেরিয়েবলগুলো আছে, এক্স আছে ভেরিয়েবল, ওই ভেরিয়েবলকে প্রথমে আমাদেরকে পজিটিভ রাখতে হবে, ধনাত্মক রাখতে হবে। তো আছে অলরেডি 2 জায়গায় এক্স ধনাত্মক আকারে আছে। এরপর আমরা যদি 2টা উৎপাদক হয় তখন এই নিয়মটা প্রযোজ্য হবে। এরপর আমরা দেখব যদি লেস দেন হয়, যদি লেস দেন 0 হয় তাহলে সমাধানটা মাঝখানে থাকবে, অর্থাৎ এই 1/5 থেকে 3 এর মধ্যে হবে। হ্যাঁ, আর যদি গ্রেটার দেন 0 হইতো তাহলে সমাধান এই 2 এলাকায় থাকতো। তখন আমরা দেখতাম সমাধান ছোট যে সংখ্যাটা আছে তার থেকেও ছোট, অথবা বড় যে সংখ্যাটা আছে তার থেকেও বড়। তো সেভাবে সহজে আমরা এই সমাধান বলে দিতে পারবো। সুতরাং আমরা বলতে পারি এখানকার ওই সকল এক্স এই 1/5, 3 এই ব্যবধির মধ্যে আছে। হ্যাঁ, 1/5, 3 এই ব্যবধির মধ্যে সকল এক্স থাকবে। ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এই সেটের সুতরাং এই হলো এস সেটটা, সুতরাং সুপ্রিমাম অফ এস হইল 3, ইনফিমাম অফ এস হইল 1/5, এবং ম্যাক্সিমাম ভ্যালু এখানে নাই, ম্যাক্সিমাম ভ্যালু কত নেই, মিনিমাম ভ্যালু নেই। ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু সম্পর্কে আমি গত লেকচারগুলিতে আলোচনা করেছি, সেগুলি তোমরা ফলো করবে। আর আপার বাউন্ডের সেট, এই সেটের এই এস সেটের আপার বাউন্ডের সেট হবে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর লোয়ার বাউন্ডের সেট হবে -∞ থেকে 1/5 পর্যন্ত। এখানে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কেন দিলাম? থার্ড ব্র্যাকেট এই জন্য দিলাম 3 সহ এই যে ডান পাশে 3 সহ ডান পাশে যত সংখ্যা আছে সকল সংখ্যাই আপার বাউন্ড। আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট মান যেটা লিস্ট আপার বাউন্ড 3, সেটাকে আমরা সুপ্রিমাম বলে থাকি, তোমরা খেয়াল করবে। তো এই হলো আপার বাউন্ডের সেট, এই হলো লোয়ার বাউন্ডের সেট। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি সুপ্রিমাম, ইনফিমাম, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু সম্পর্কিত প্রবলেমগুলো। আরও অনেক প্রবলেম আছে বইতে, আমি তোমাদের বলেছিলাম, তোমরা বই ফলো করবে, বই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। হ্যাঁ, নেক্সট দেখো আমরা অ্যাবসলিউট ভ্যালু, পরম মান নিয়ে এখন আলোচনা করব। অ্যাবসলিউট ভ্যালু, পরম মান, পরম মান। ডেফিনিশনটা এমন, মডুলাস এক্স, অ্যাবসলিউট ভ্যালুকে মডুলাস এক্সও বলা হয়, হইল এটার মান, ভ্যালুটা, এটা একটা নোটেশন। ঠিক আছে, এটা ভ্যালুটা এক্সে হবে যদি এক্স পজিটিভ হয়, 0 থেকে বড় হয়। 0 হবে যদি এক্স এর মান 0 হয়। এইটার মান -x হবে যদি এক্স লেস দেন 0 হয়। এ হলো ডেফিনিশন। এটাকে পিস ওয়াইজ ফাংশন আকারে সাজানো আছে। হ্যাঁ, তো এই হলো ডেফিনিশন যে কোনো রিয়েল নাম্বার বা যে কোনো রিয়েল নাম্বারের মডুলাস বা অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ পরম মান আমরা এভাবে হিসাব করব। অর্থাৎ আমরা যদি বলি 5 এর মডুলাস অ্যাবসলিউট ভ্যালু কত, তা আমরা অলরেডি বলে দিই 5। আমরা আমাদের মনের মধ্যে এই কথা বদ্ধমূল হয়ে গেছে, এটা মানেই হইলো পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তো সেই ধারণা থেকে 5 বলে দিই। -5 এর মডুলাস তাও 5,
মানে মাইনাসটা এখানে থাকলেও সরে যাবে, এই কথা আমরা বলি। কিন্তু প্রশ্ন হলো কিভাবে 5 এর মডুলাস 5 হবে, -5 এর মডুলাস 5 হবে, কিভাবে সেটা আমাদের জানা দরকার। সেটা হলো এই, আমাদের এখানে x যেটা, সেটা হলো 2 দাগের ভিতরে যে সংখ্যা, সেটা হলো x রিয়েল নাম্বার। হ্যাঁ, তো এই রিয়েল নাম্বার এই 2 দাগ সরাইলে যে মানটা আছে এটাই হবে যদি x এর মানটা পজিটিভ হয়, 0 থেকে বড় হয়। এটা মান 0 হবে যদি x এর মান 0 হয়। আমাদের এখানে দেখে আমাদের এই x বলতে 5, তো 5 কিন্তু 0 থেকে বড়, সুতরাং 2 দাগ সরাই দিলেই এর মান পাওয়া যাবে। 2টা দাগ সরাই দিলাম, মান পাওয়া গেল। কিন্তু -5 যেটা, এটা কিন্তু পজিটিভ না এবং 0 না, এটা নেগেটিভ সংখ্যা। এই যে নেগেটিভ, x <0 হলে তখন কি হয়, এই 2 দাগ সরাইলে যে x আছে তার আগে অতিরিক্ত একটা মাইনাস চিহ্ন দিতে হয়। তো আমরা এই 5 পাবো এভাবে আসলে, যে আমাদের x হলো -5, এটা হলো x, এই যে x 2 দাগের ভিতরে যা আছে তাই x। আর অতিরিক্ত যেহেতু এটা নেগেটিভ, এই xটা নেগেটিভ, সুতরাং এই অতিরিক্ত, এই তো x অতিরিক্ত একটা মাইনাস এখানে দিতে হবে, এই হলো +5। এইভাবে মডুলাস অফ -5 সমান +5 হবে। ঠিক আছে, তো বইতে এই পরম মান সম্পর্কিত অনেকগুলি প্রবলেম আছে। আমি তোমাদেরকে একটু একটা প্রবলেম দেখানোর চেষ্টা করি। প্রথমে তোমরা দেখো একটা বইতে, আচ্ছা এই পরম মান সম্পর্কিত অনেকগুলি স্বতঃসিদ্ধ অর্থাৎ বিষয় আছে, যে যে কোনো একটা রিয়েল নাম্বারের পরম মান অবশ্যই 0 বা 0 থেকে বড় হবে। যে কোনো একটা রিয়েল নাম্বারের পরম মান অবশ্যই 0 বা 0 থেকে বড় হবে। x যদি মডুলাস x লেস দেন যদি a হয়ে থাকে, হ্যাঁ, তা আমরা জানি বা আমাদেরকে প্রমাণ করতে হবে, তোমরা চেষ্টা করবে, সব প্রমাণ আমরা এখানে দেখাতে পারছি না। তা আমরা এটাকে লিখতে পারি -a থেকে এই x এর মান a এর মধ্যে সীমিত। এই সূত্রটা আমাদের খুব ভালোভাবেই মনে রাখতে হবে, যে মডুলাস x লেস দেন a হলে -a লেস দেন x লেস দেন a এর মধ্যে, অর্থাৎ এইটা থেকে আমরা এটা পাবো। তো এক ধরনের প্রবলেম আছে, দেখো একটা অসমতা, -1 লেস দেন x লেস দেন 7 মনে করো। এই রিলেশনটাকে অসমতা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলে অনেক সময়। তো আমরা কীভাবে প্রকাশ করব, দেখো আমাদের সিস্টেমটা হলো এই 2 প্রান্তে যেই 2টা সংখ্যা আছে এই 2টাকে আমরা যোগ করব। যোগফল কত হয়, 7 এবং -1 এর যোগফল হয় 6। এই 6কে আমরা 2 দিয়ে ভাগ করি। 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3। হ্যাঁ, এই 3 সবার থেকে আমরা বিয়োগ করব। -1 লেস দেন -3, x -3, 7 -3। আবার খেয়াল করো, প্রবলেমটা হলো, সমস্যাটা হলো যে এই অসমতাটিকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, এরকম পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে। তা আমরা করব কি, এই 2 প্রান্তের সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটা সবার থেকে বিয়োগ করব। করলাম -4 লেস দেন x -3 লেস দেন 4। হ্যাঁ, দেখো আমরা এবার এখানে চলে আসছি, যে x মাঝখানে, এখানে প্লাসে এখানে মাইনাসে। যদি এমন হয় তা আমরা এখান থেকে এখানে আসতে পারি, মাঝখানেরটার মডুলাস দেব, আর এটা থাকবে লেস দেন এ থাকবে। হ্যাঁ, সুতরাং আমরা এই কথা বলতে, যেহেতু 4 এবং -4 এই শর্তকে মানতেছে, সুতরাং আমরা লিখতে পারি x -3 লেস দেন 4। এই হলো আমাদের অ্যান্সার, যে একটা অসমতাকে পরম মান চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করলাম। উল্টাটা যদি বলে,
যদি এমন বলে এই অসমতা পরম মান সম্পর্কিত অসমতাটিকে এটাকে এইভাবে প্রকাশ করতে বলে, তা আমরা কি করব? পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে বলে। তো দেখি, আবার দেখি, x - 3 < 4। তা আমরা আগের এই নিয়মের মধ্যে চলে যাই। মডুলাস x <a থেকে আমরা এই কথা লিখতে পারি -4 < x - 3 4। এবার 3 সবার সাথে যোগ করি, -4 + 3 x - 3 + 3 4 + 3 -1 < x 7। এই যে আবার আমরা এই আগের অসমতাটি পেয়ে গেলাম। ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো এক টাইপের অঙ্ক এমন আছে যে বলে যে এটাকে সমাধান করতে। তো যদি বলে সমাধান করতে, তো এটাই আমাদের সমাধান। সুতরাং নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x belongs to real number such that -1 < x 7। এটাই সমাধান। ঠিক আছে? সমাধান এটার সমাধান। ঠিক আছে? এটাকে আমরা সমাধান বলবো। অনেক সময় সমাধান সেট লিখতে বলে, এবং সমাধান সেট x belongs to real number such that -1 < x 7। সংখ্যা রেখা দেখাইতে বলে, সংখ্যা রেখায় সমাধান সেট। এটা জানার কথা তোমাদের, ক্লাস 9-10 শেখার কথা। -1 থেকে 7 পর্যন্ত, -1 7, এদিকে আমরা বৃত্ত সার্কেল, স্মল সার্কেল দিব। যেহেতু এখানে লেস দেন চিহ্ন, শুধু ইকুয়াল চিহ্ন নাই, সুতরাং বাহিরে আমরা এবং সংখ্যাগুলি সব -1 থেকে 7-এর মধ্যে, এর মধ্যে আমরা এই অংশটুকুকে গাঢ় করে দিব। অর্থাৎ আমাদের সংখ্যাগুলো এই এলাকাতে বিচরণ করতেছে। ঠিক আছে? যদি এখানে ইকুয়াল সাইন থাকতো, এখানে ইকুয়াল সাইন, তো সবার সাথে ইকুয়াল সাইন হইতো, এখানেও ইকুয়াল আসতো, এবং এই বৃত্তগুলি ভরাট করে দিতাম আমরা। অর্থাৎ -1 সহ 7 সহ হইতো তখন। এখন -1 ব্যতীত, -1 থেকে বড় এবং 7 থেকে ছোট সংখ্যাগুলো নির্দেশ করতেছে। একটা প্রবলেম তোমাদের পরম মান সম্পর্কিত, আমরা একটা রিলেশন জানি, মডুলাস a প্লাস b, অ্যাবসলিউট ভ্যালু অফ a প্লাস b লেসার ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু অফ a প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ b। অনেক সময় এটা পরীক্ষা প্রমাণ আসতো আগে, এখনো। তো দেখো, আমাদের প্রমাণটা শেখার জন্য আমরা দেখি কি করা যায়। আমরা পাই, আমরা লিখতে পারি মডুলাস a প্লাস মডুলাস b, আমরা এটাকে বর্গ করি। ঠিক আছে? সহজ প্রমাণ, একটু খেয়াল করো, খেয়াল করলেই পারবে তোমরা। আমরা a প্লাস b হোল স্কয়ার শুধু অ্যাপ্লাই করি, a স্কয়ার প্লাস 2 মডুলাস a মডুলাস b প্লাস মডুলাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস টয়েস a প্লাস b স্কয়ার। ইকুয়ালস টু, আমরা জানি মডুলাস a স্কয়ার, এই মডুলাস a স্কয়ার সমান a স্কয়ার। হ্যাঁ, a স্কয়ার প্লাস, এখানে এটা b স্কয়ার, বা আচ্ছা 2 মডুলাস ab প্লাস b স্কয়ার। কতগুলো সূত্র আমরা একটু দেখি। মডুলাস a স্কয়ার সমান a স্কয়ার, মডুলাস a ইন্টু মডুলাস b সমান মডুলাস ab। সূত্র তোমরা এগুলো জানার চেষ্টা করবে, প্রমাণ শেখার চেষ্টা করবে বই থেকে। এবং মডুলাস a আর এর মধ্যে রিলেশন হলো, এটা সবসময় বড় বা সমান হবে।
এ যেমনই হোক না কেন, এ পজিটিভ হোক নেগেটিভ হোক জিরো হোক যেমনই হোক না কেন এই শর্ত মেনে চলবে। তখন এই যে কোনো সংখ্যা মডুলাস তার নিজের থেকে বড় বা সমান। সুতরাং আমরা এই কথা বলতে পারি এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে এ স্কোয়ার ঠিক আছে, বি স্কোয়ার ঠিক আছে, 2 ঠিক আছে, মডুলাস এবি এর থেকে বড় বা সমান, এই জন্য পুরো রাশিটা এই রাশি থেকে বড় বা সমান হবে। তো আমরা লিখতে পারি এটা সমান, এটার থেকে এটা ছোট, সুতরাং এটার থেকেও এটা ছোট হবে। এ স্কোয়ার এটা লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে লেখা যায় প্লাস মডুলাস বি হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল। আমরা এখানে দেখেছি মডুলাস এ স্কোয়ার সমান এ স্কোয়ার, সুতরাং এ স্কোয়ারকে আবার মডুলাস এ হোল স্কোয়ার লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে উভয় পক্ষে বর্গমূল যদি আমরা করি সুতরাং মডুলাস অফ এ প্লাস বি লেসার ইকুয়াল মডুলাস এ প্লাস মডুলাস বি, এই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের আরও অনেক প্রবলেম বইয়ের এক্সাম্পলে অনুষ্ঠিত দেওয়া আছে, তোমরা দেখবে। হ্যাঁ, আরেকটা শেষ আজকে আমরা যে জিনিসটা একটু আলোচনা করব সেটা হলো, তোমরা বইতে দেখেছো বা 9-10 শিখেছো √2 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, √5 অমূলদ সংখ্যা, √7 √11 অমূলদ সংখ্যা। আমরা একটু দেখি এটা প্রমাণ করা যায় কিভাবে। আমরা সংখ্যা সেটগুলি শিখেছিলাম, ন্যাচারাল নাম্বার মনে আছে? 1 1 2 3 4 এটসেট্রা। ইন্টিজার পূর্ণ সংখ্যা 0 +-1 +-2 +-3 এটসেট্রা। মূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p q ইন্টিজার q নট ইকুয়াল 0। এরপর আমরা দেখেছি অমূলদ। অমূলদ মানে যারা মূলদ নয়, আমরা বলেছিলাম। ঠিক আছে, তো মনে করো আমরা প্রমাণ করব এই √5 এটা অমূলদ, √5 অমূলদ, এটা প্রমাণ করব। আমরা এই প্রমাণটা প্রুফ বাই কন্ট্রাডিকশন এর সাহায্যে প্রমাণ করব। প্রুফ বাই কন্ট্রাডিকশন হলো, প্রমাণে অনেক সিস্টেম আছে, ডাইরেক্ট মেথড, প্রুফ বাই কন্ট্রাডিকশন, গাণিতিক আরোহ পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি তো সাথে তোমরা ইতিমধ্যে পরিচিত হয়ে আসো। আরও অন্যান্য পদ্ধতি আছে, বড় হয়ে তোমরা শিখতে পারবে। তো আমরা দেখো প্রুফ বাই কন্ট্রাডিকশন হলো এই যে এটাকে আগে মূলদ আমরা ধরে নিব। যদি মূলদ ধরতে গিয়ে আমাদের কোনো প্রবলেম হয় তখন আমরা এটাকে বলে দেবো যে হ্যাঁ এটা মূলদ। আচ্ছা, যদি এটা মূলদ ধরি তাহলে √5কে, আচ্ছা একটু দেখো, এটা কিন্তু ইন্টিজার না, ন্যাচারাল নাম্বার না, এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা না। √5 এর মান, √5 এর মান 2 এর থেকে বেশি, 3 এর থেকে কম। কিভাবে 2 এর থেকে বেশি? 2 স্কোয়ার হলো 4, 3 স্কোয়ার হলো 9, আর √5 হোল স্কোয়ার হইল 5। তো 4 এবং 9 এর মাঝখানে যেরকম 5 অবস্থিত, ঠিক এমনিভাবে 2 এবং 3 এর মাঝে √5 এর অবস্থান, মানে 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। তো √5 এর ভ্যালুটা 2 এর থেকে বেশি, 3 এর থেকে কম, সুতরাং এটা পূর্ণ সংখ্যা হবে না, ন্যাচারাল নাম্বার হবে না, পূর্ণ সংখ্যাও হবে না। তো ধরে নেই এটা মূলদ, পরবর্তী সেট যেটা, এটা মূলদ। হ্যাঁ, এটা মূলদ। তো মূলদ যদি হয়, আমরা দেখলাম যে p/q আকারে প্রকাশ করা যাবে, p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে pq ইন্টিজার। হ্যাঁ, pq ইন্টিজার, যেহেতু সংখ্যাটা এই 2 এর থেকে বড়, সুতরাং আমরা q কে 1 এর থেকে বড় ধরতে পারি। আর এই তোমার pq ইন্টিজার, pq এই z এর সদস্য, q 1 এর থেকে বড় ধরে নেই। ঠিক আছে, এবং pq এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নাই। এটা থেকে সহমৌলিক বলে। এই যে pq এর গসাগু, এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা এই গসাগু বোঝানো হয়, গসাগু। অর্থাৎ গসাগু, দুইটা সংখ্যার গসাগু যদি 1 হয়, 5 7, গসাগু 1,
সুতরাং এই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক। ঠিক আছে, তা আমরা একটু দেখি। তাহলে এটাকে বর্গ করলে 5 সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার হবে, বা পি স্কোয়ার সমান 5 কিউ স্কোয়ার হলো। এটা একটা রিলেশন। এখানে দেখো ডান পক্ষ পি কিউ কিন্তু ইন্টিজার, পূর্ণ সংখ্যা। পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ যেহেতু পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার বর্গ পূর্ণ সংখ্যা, এটার 5 দিয়ে গুণ। এই ডান পক্ষ নিশ্চিত এটা 5 দ্বারা বিভাজ্য। আমরা এখানে বলছি কিন্তু পি কিউ এর পি কিউ পরস্পর সহমৌলিক, এখানেই বলে দিছি সহমৌলিক, অর্থাৎ তাদের গসাগু এক, অর্থাৎ এক ছাড়া তাদের অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তো যেহেতু কিউ পূর্ণ সংখ্যা, এটা নিশ্চিত 5 দ্বারা বিভাজ্য। তো কোনো একটা, এটা এই 5 কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার দুইটা সমান, এই সমান চিহ্নের অর্থ তার মানে বাম পক্ষ যেটা, ডান পক্ষ 5 দ্বারা বিভাজ্য, সুতরাং বাম পক্ষ 5 দ্বারা বিভাজ্য হবে। বাম পক্ষ পি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য। এখন কোনো সংখ্যার বর্গ, পি কিন্তু ইন্টিজার পূর্ণ সংখ্যা, সুতরাং পূর্ণ সংখ্যার বর্গ যদি 5 দ্বারা বিভাজ্য হয় তো সে নিজেও 5 দ্বারা বিভাজ্য হবে। তোমরা ট্রাই করে দেখো, কোনো সংখ্যার বর্গ যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা নিজেও 11 দ্বারা বিভাজ্য হবে। তো পি যদি 5 দ্বারা বিভাজ্য হয়, পি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আবার বলছি, ডান পক্ষ 5 দ্বারা বিভাজ্য, সুতরাং বাম পক্ষ পি স্কোয়ারে 5 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং পিও 5 দ্বারা বিভাজ্য হবে। একটা ইনফরমেশন আমরা জানলাম। পি যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি কে 5k আকারে লেখা যায়, যেখানে কে ইন্টিজার, যেখানে কে ইন্টিজার। তো পি এর মান যদি 5কে আমি এখানে বসাই, তো 25 কে স্কোয়ার হবে ইকুয়ালস টু 5 কিউ স্কোয়ার হবে। আবার এখান থেকে দেখা যায় কিউ স্কোয়ার সমান 5 কে স্কোয়ার। কে কিন্তু ইন্টিজার, কেও ইন্টিজার আমি ধরে নিলাম। আবার এখানে দেখলাম যে ডান পক্ষ, এই যে 2 নম্বর, এটা ডান পক্ষ 5 দ্বারা বিভাজ্য। তা আমরা নিশ্চিত একটু আগে যে কথা বলেছিলাম যে বাম পক্ষ কিউ স্কোয়ারও 5 দ্বারা বিভাজ্য হবে, এবং কিউ কিউ নিজে ইন্টিজার, কিউ স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য হলে কিউ নিজেও 5 দ্বারা বিভাজ্য হবে। তো কিউ 5 দ্বারা বিভাজ্য, কিউ 5 দ্বারা বিভাজ্য। আরেকটা ইনফরমেশন আমরা পেলাম, দেখো এখানে পি 5 দ্বারা বিভাজ্য, কিউ 5 দ্বারা বিভাজ্য, অথচ আমরা বলেছিলাম পি কিউ এর গসাগু এক, তারা পরস্পর সহমৌলিক, কো প্রাইম বলে ইংরেজিতে, অর্থাৎ তাদের এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। অথচ আমরা পেলাম কি, এক ছাড়া অন্য একটা উৎপাদক 5 পেলাম। পি এবং কিউ উভয়ের কমন সাধারণ উৎপাদক হলো 5, যেটা আমাদের শর্ত বিরোধী, কল্পনা বিরোধী। আমরা যেটা ধরছিলাম যে না তারা সহমৌলিক, এরকম সহমৌলিক পাওয়া যায় নাই। সুতরাং আমাদের ধরাটাই ভুল, আমরা এই √5কে মূলদ সংখ্যা ধরেছিলাম। সুতরাং যেহেতু আমাদের এখানে কন্ট্রাডিকশন চলে আসছে, হ্যাঁ, সুতরাং আমরা এই কথা বলবো যে না, √5 আসলে মূলদ হইতে পারে না, √5 একটি অমূলদ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক আলোচনা করলাম। তো তোমরা এগুলি বাসায় দেখবে এবং বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। ঠিক আছে, আর অন্যান্য যে প্রবলেমগুলি আছে সেগুলিও বাসায় দেখার চেষ্টা করবে। সমস্যাগুলি তোমরা কমেন্টে জানানোর চেষ্টা করবে। ঠিক আছে, আজকে তাহলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।